2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে নিউইয়র্কবাসীর জন্য স্বল্প মূল্যের টিকিটের বিশেষ উদ্যোগ ঘোষণা করেছেন নিউইয়র্কের সিটি মেয়র জোহরান মামদানি। বুধবার হার্লেমে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র জানান, নিউ জার্সি বিশ্বকাপ হোস্ট কমিটির সহযোগিতায় 1000 টিকিট সাধারণ মানুষের জন্য বরাদ্দ রাখা হবে। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে $50। মেয়র বলেন, বিশ্বকাপ শুধু ধনী মানুষের জন্য নয়, সাধারণ মানুষও যেন স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে পারেন সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী এই টিকিটগুলো নিউইয়র্ক ও নিউ জার্সিতে অনুষ্ঠিত 5টি গ্রুপ পর্বের ম্যাচ এবং 2টি নকআউট ম্যাচের জন্য প্রযোজ্য হবে। টিকিট প্রাপ্তদের জন্য মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াতের ফ্রি বাস সুবিধাও রাখা হয়েছে। আগামী 25 মে সকাল 10টা থেকে অনলাইনে লটারির মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হবে। শুধুমাত্র নিউইয়র্ক সিটির বাসিন্দারাই আবেদন করতে পারবেন। প্রতিটি সর্বোচ্চ 50,000 আবেদন গ্রহণ করা হবে। মেয়র আরও জানান, টিকিটগুলো হস্তান্তর বা পুনরায় বিক্রি করা যাবে না, যাতে কালোবাজারি রোধ করা সম্ভব হয়। বিজয়ীদের বাসে ওঠার সময় সরাসরি টিকিট দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক নিউ জার্সি বিশ্বকাপ হোস্ট কমিটির প্রধান অ্যালেক্স লেজেরি, যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের খেলোয়াড় টিমোথি ওয়া এবং সিটি কাউন্সিলের কয়েকজন সদস্য। টিমোথি ওয়া বলেন, খেলাধুলা মানুষের জন্য আনন্দ ও ঐক্য তৈরি করে। নতুন প্রজন্মকে ফুটবলের সঙ্গে যুক্ত করতেই এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। We are making sure that working people will not be priced out of the game that they helped to create. And that is why we stand together today to say that we have partnered with the New York, New Jersey Host Committee to secure 1,000 affordable tickets for New Yorkers to the World Cup. These 1,000 tickets are going to be split into batches of 150 tickets for each of the 5 group stage matches and 2 knockout round matches in New York, New Jersey, and tickets will cost only $50.